কেমন আছো তোমরা সবাই? প্রায় 24 দিন পর আবার তোমাদের অনির্বাণ স্কেট স্ট্যান্ড ফিরে এসেছে সেই খতরনাক ভিডিও নিয়ে। তো আজকে সবার প্রথমে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ আমি ধরো 23 থেকে 24 দিন কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার এইচএস চলছিল। আজকে 27 তারিখ আমার এইচএস খতম হলো। আর দেখতেই পারছো সবার প্রথমে একটা চলে এসছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। এবার বাচ্চা ছেলেটা কি পড়বে, নতুন স্কেট চালাচ্ছে, তাও স্কুল স্টুডেন্ট। একে যদি আমি এইভাবে লাথি মারিয়ে পড়লো না, দেখলে তোমরা সবাই, তো এবার তোকে কি করে ফেলা যায় বল? তো গাইস দেখো তোমাদের জন্য মেনলি চলো একবার পড়ে দেখা, তো আমি পারি না, পড়ে দেখা। তো গাইস যাই হোক, আরে ভাই আমি ঠেলা মারিনি, ঠিক আছে গাইস, ওসব বাদ দাও, ওইসব ইয়ার্কি আড্ডা অনেক চলতে থাকবে। তো গাইস সব থেকে বড় কথা যেটা, যে আজকে আমাদের প্র্যাকটিসে 24 দিন পরে রিপন এসছে, স্টুডেন্ট এসছে। আর যেখানে রিপন আর স্টুডেন্ট থাকে সেখানে কি হয় আমি কি বলবো? ঠিক আছে বলছি না, তোমরা দেখেই নিও কি হবে। আর গাইজ আর কিছু না। কেন তুই চালাবি না? তো গাইজ এই ভাইটা আমার চেনাশোনায় ভাই দাঁড়াতে পারছে না। এবার দেখা যাক কতটা কি শিখেছে। ভাই তুই তো আগে স্কেট করতিস না 1200 টাকা স্কেট দিয়ে, তারপরে এমন করুণ অবস্থা হওয়ার কারণ কি? তো আজ দেখছো 900 500 এর আগে পড়া হয়েছে না আজই প্রথমবার? পেছন দিকে গাড়ি আসছে, একবার পরে দেখা তো কিভাবে পরে। স্পিডে একবার হবে, একবার স্পিডে চালিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে চেষ্টা কর। তো গাইস দেখো এখন আমাকে কিন্তু সুপারম্যানের মতো দৌড়াতে হচ্ছে, ক্যামেরা হয়তো একটু নড়তে পারে। তো গাইস সেটা কোনো ব্যাপার না, দেখতে পাচ্ছ আস্তে আস্তে থেমে যা ভাই, থেমে যা। তো গাইস দেখো থামতে পারে, মোটামুটি চালাতে তো ঠিকই পারে। এবার মোটামুটি পারে না এমন ছেলেপেলে খুব কমই আছে, মোটামুটি চালাতে পারে। আর গাইস আজকে প্রায় আমি ধরো 23 থেকে 24 দিন পরে স্কেট করব। এবার সেক্ষেত্রে আমি কেমন কি স্কেট করতে পারবো সেইটা নিয়ে আমার একটা নিজের উপরেই ভরসাটা খুবই কম আছে। কারণ ধরো পরীক্ষা চলাকালীন আমি একদিনও, ধরো আমার 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, 27 তারিখ অবধি আমি একদিনও স্কেট ছুঁয়ে দেখেছি, কিন্তু স্কেট পড়া হয়নি। তো যাই হোক, তো চলো সামনে রিপন আছে, রিপন নতুন অনেক কিছু শিখে গেছে। আর এ যে এইভাবে দোল খাচ্ছে, ভাই স্কেট খুলে ফেল আমি পড়বো এবার। আর আমাদের রিপন কিন্তু অনেক কিছু শিখে গেছে। আর একটা সুখবর আছে, ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপ প্রথমবার প্রোগ্রাম অনেকগুলোই করেছে, প্রথমবারের জন্য জি বাংলায় প্রোগ্রাম করেছে। তো সেখানে আমাদের রিপন গেছিল, রিপনের কাছে শুনবো। ভাই কিছু বল, কেমন এক্সপিরিয়েন্স জি বাংলায় প্রোগ্রাম করে আসলি? তো আমি সবার প্রথমে বলবো ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে এই জায়গায় আনার জন্য। আর যারা মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে গ্রুপে অ্যাড করার জন্য। তো আমার ওই জায়গায় অনেক ভালো লেগেছে। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল ওই জায়গায় এত বড় প্রোগ্রাম করেছি। আর কারণ হচ্ছে গ্রুপের যারা মেম্বার তারা যেতে পারেনি, তো আমরা করেছি প্রোগ্রামটা অনেক সুন্দর করেছি। তো আরও ভালো হতো, আরও বেটার হতো। তো তাও যেরকম করেছি অনেক ভালো করেছি প্রোগ্রামটা। তো নেক্সট টাইম চাইবো এর থেকে যেন আমরা আরো বড় প্রোগ্রাম করতে পারি। তো যাই হোক, ওই দিন এরা করতে পারেনি, তার একটু কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, সেগুলো নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত বলবো। আজকে চলে আসো, এই দেখো এরা দুই ভাই পাশাপাশি চলে এসছে। এবার শুরু করে দেয়। হ্যাঁ তোদের তো কাজই এই ঝামেলা ফামেলা চলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তো স্কেট করে নিয়েছি, একটু স্কেটও করে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছ কত ভাইরা এসছে স্কেট দেখতে। তো স্কেট কেমন লাগে ভাই তোদের? একটু জোরে করে বল। ও গাইজ এটা ক্রেজি ছিল। তো তোদের সবাইকে একটা রিপন নতুন স্টান্ট দেখাবে। তোরা কি চাচ্ছিস, দেখতে চাস তো? হ্যাঁ তিনটে সাইকেলের মধ্যে যাব। ও রিপন ভাই তোকে তো এটা করে দেখাতেই হবে। ভাই যেহেতু বলেছে ভাই দেখাতে হবে। সাইকেল সাজা রিপন হবে ভনা ভয় পাচ্ছিস? হ্যাঁ ভাইরা বলেছে তখন দেখা যাক। তো গাইস ভাইরা বলেছে করতে হবে, করতে হবে তো? ঠিক আছে একদম তিনটে সাইকেল পর রিপন তুমি পজিশনে চলে যাও, হ্যাঁ গাড়ি আসছে না গাড়ি আসে না, তাড়াতাড়ি যা। খাড়া করে শুয়ে না ভাই, খাড়া করে কি বলতো, ওর পামা ভেঙে গেল, মা বাবা আছে তো ভাই, সমস্যা হয়ে যাবে আমার। তাহলে শুয়ে দেওয়াই হোক, পরপর তিনটে শুয়ে দে। হ্যাঁ একটার পর আরেকটা শুয়ে দে ভাই, একটু তাড়াতাড়ি সাহায্য করে দে। স্ট্যান্ডটা বন্ধ করে, স্টুডেন্ট তুই ধর, ক্যামেরাটা ধর। তো দর্শক কতজন চলে এসেছে, রিপন চলে আসো। তো গাইস দেখো পরপর তিনটে সাইকেলের মধ্যে আমাদের রিপন জাম দিতে যাচ্ছে। আর তার দর্শক তো সামনে অনেকজনই আছে। না গাইস আলাদাই ও ভাই, আলাদাই আরেকটা দিবি? তো গাইস আরেকটা দেবে, এটা ফ্রি তোদের জন্য। ভাই কেমন লাগলো একটু বলে দে। ও গাইস এই পাশে রিপন আরেকটা, ভাই ইজি আছে।
ও ও ও তো গাইস দেখো আমি তো দিতেই পারতাম, কিন্তু অনেকদিন পরে স্কেট করছি সেই কারণে আজকে দেবো না, কারণ দিলে পরে পড়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি আছে। হ্যাঁ পা কাঁপছে। ঠিক আছে ভাই, সাইকেলগুলো তুলে নে, আবার নতুন কিছুর সঙ্গে একটু পরে দেখা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নি, আবার নতুন কিছুর সঙ্গে দেখা হবে। তো বল তোরা কেউ 900 500 পড়তে চাস? আমি চালিয়েছি আগে নাই তোরা পড়ে যাবি, আমি চালিয়েছি আগে নাই তোরা পড়ে যাবি। না আমি সবাব চালাবো আমি একদিন চালাবো তুই পড়ে যাবি। পারবো না আমি চালিয়েছি আগে ঠিক আছে, একটু ভাবনা চিন্তার পরে দেখা যাচ্ছে। কজন? 3 জন লাইনে। তুই চালাবি ভাই? আমি সেকেন্ড তাহলে 3 জন। আচ্ছা ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছে। তোরা তো আছিসই এখন, অনেকজন চলে এসছে গাইস, দেখতেই পারছো। আর এই পাশে নতুন কিছু প্র্যাকটিস করে নি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। লয়াল ফ্যান ফলোয়ারদের মধ্যে একজন স্কেট চালাচ্ছে। এবার আমি এটা কনফার্ম যে ও পড়ে যাবে আমার স্টুডেন্ট যদি ওকে ছেড়ে দেয়। তো কিন্তু মাঝে মাঝে আমি কনফার্ম না থাকলেও তেমন জিনিসগুলো ঘটে না কখনোই। বহুত ভালো ভালো চালাচ্ছে, আর এর এতগুলো বন্ধুরা আছে। ভাই ভাই দারুণ চালাচ্ছে, দারুণ দারুণ। আস্তে 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 আস্তে। ঠিক আছে বাদ দে। গাইস 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 ঘুষে বল, ঘুষেছে। আমি চালাবো আগের দিন যার ইনস্টা আইডি ফাইডি নিলি, তোর বাড়ির লোক সব জানে। তোর বোন যদি এই ব্লগ দেখে তুই তো শেষ। ইনস্টা আইডি কবে নিলাম? হ্যাঁ কবে নিলাম? কবে নিলি? তো দেখো কাকি, এইসব বিষয়ে কিন্তু আমি মানে প্রায় 1 মাস রাইডে ছিলাম না। এরা কি কি করেছে আমার অতটা ধারণা নেই। মুখ লোকাচ্ছিস কেন? মুখ লোকানোর সময় এখনো বাকি আছে ভাই। আজকে আর স্কেট করতে পারছিস না? কষ্ট হচ্ছে, হ্যাঁ অনেক রোদ্দুর। তোরা না নেপাল যাবি? যাবো তো। ছায়াই ছাওয়াই ছাওয়াই। হেলমেট থাকবে তখন। हेलमेट नहीं आज वो নিয়ে हैं? আয়। तो गाइस देखो, इसके बाद से कल से मतलब दूसरा ब्लॉग आपको हिंदी में मिलेगा, जिसमें अपना रिपोन हिंदी में बोलेगा। क्या बोलेगा भाई तू? এই বাংলা ঠিক মতো বলতে হবে না হিন্দিতে। तो गाइस देखो, हाँ हमारे मतलब क्या बोलते हैं भाई, हिंदी हमको उतना आता नहीं है। तो देखो अपना जो इकबाल भाई है उसको भाई बहुत अच्छा हिंदी आता है। हम लग कट गाइस बंगाली बांग्ला ही ठीक है गाइस, हिंदी संभव ना भाई। अच्छी बाल ब्लॉग है। ব্লগটাই ভাবছি কিভাবে কি করা যায়, নতুন কিছু। অনেক চিন্তা মাথায়। মাসির ছেলে বলো, হ্যাঁ এরকম করতে হবে। বলো পাঁচের ছেলে বললো, বলো তুমি বলো। তুমি বলো। প্লিজ দাদা আমার ভাঙনি মুখটাকে দেখিও না। আরে ভাই ভাইরাল হয়ে যাবে, কি বলছিস তুই? হ্যাঁ আজকে আমার স্টুডেন্টের গুতো জানিস শোন, লাখে লাখে ভিউজ কামাচ্ছে ও আর রিপন ভাই। লাখে লাখে আমার চ্যানেলে ওরা কামাচ্ছে, আমার কোনো ভাই আমার কোনো দামই নেই। এদের ভাই ভিডিও তুই খুলে দেখবি 1 লাখ 1,30,000 90,000 85,000 ভাই, এরা আলাদাই চলছে। সিরিয়াস গাইস, লেভেল কা বান্দা है হ্যাঁ ও আলাগই। মানে তারপর আবার রিপনের কেবেশ বলেছে, কোন কাজেন বলেছে রিপন বলে বাচ্চাদের কাছে অপমানিত হয়, তাই রিপন আমাকে বলছে যে আমি এই ভিডিও করব না। ভয় পেয়েছে বুঝলি তো, समझा ভয় পেয়েছে ভয় कुछ পেয়েছে। समझा क्या কেউ কিছু বলেছে? तू नहीं ভয় समझा পেয়েছে, ভয় পেয়েছে। मैंने समझा नहीं আজকে আবার ঝামেলা করতে হবে না, ভিউজ আসবে না। আকাশ বলে আমাদের যে ভাইটা ছিল, সেই ভাইয়ের ভাই, আকাশ ভাইয়ের ভাই। গাইস ভাইয়ের চেনটা খোলা, সেটা অন্য ব্যাপার। বাদ দে ভাই, ভাই ছেড়ে দে, তুই এদিকে ফোকাস কর। গাড়ি আসছে, গাড়িটা চলে যাক। তো কেমন লাগছে 900 পরে? ভালো আজ পর্যন্ত কখনো চালিয়েছিস? হ্যাঁ আগে দুবার চালিয়ে 900 চালিয়েছিস? কারটা চালালি 900? একটা বন্ধু তোর বন্ধু 900 আছে? 900 একটা নরমাল আচ্ছা আচ্ছা, নর্মালটা উল্লেখ করতে হবে, কারণ 900 আর নর্মালের মধ্যে অনেকটাই তফাৎ, প্রায় 19 আর 20। না 20-30। হ্যাঁ আস্তে আস্তে তোল, আস্তে আস্তে, বেশি তোলা যাচ্ছে, আস্তে আস্তে তোল। তো গাই দেখতেই পাচ্ছ, একটা বাচ্চা ছেলে যেমন ভাবে চালাচ্ছে, তোমাদেরও প্রথমবার শেখার জন্য ঠিক এইভাবেই চালাতে হবে। আস্তে আস্তে ভি 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 রাখতে হবে। এই জায়গা থেকে হাত ছাড়বি না, হাত আর পাটাকে শক্ত রাখবি। ভি ভি মানে এরকমই থাকবে, একদম কাছাকাছি থাকবে আরো। হ্যাঁ এইবার এই দেখ, তুই আগাচ্ছিস, ভিতরে ভাঙবি না ভাই। দুজনে কেন ক্যামেরা আছে? হ্যাঁ আস্তে আস্তে, পা দুটো কাছে নিয়ে আসতে করবি না। হ্যাঁ ওইভাবে আগা, এক পা করে। হ্যাঁ ওইভাবে আগিয়ে আয়, তুই আগিয়ে আয়, আস্তে আস্তে।
পাঁচটা ফ্রি করে রাখ, না হলে পড়ে যাবে। হ্যাঁ গাইস দেখো এটা আমার ছেলে। যদি কেউ এর মা হতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ চেক কর। ভাই কষ্ট হয়েছে ভাই, না কষ্ট হয়ে গেছে না না তাহলে? মজা লাগলো। মজা লেগেছে? কিরকম মজা? इसमें जो मजा है ना भाई लोग सुनो सुनो भाई लोग, इसमें जो मजा है, मैं इंडिया के भाई बंगाली में ठीक है ना? बंगाली ठीक है भाई लोग। তো এই যে মজা আছে না, এটা আমি প্রত্যেক ভারতীয়কে দিতে চাই। বাংলা বেস্ট গাইস, মাতৃভাষা দিবস শুভ। ফোন কাট। वो अलग ही लेवल का बंदा था। ভাই আমি পড়তাম না, জানিস তো আমি পড়তাম না, সত্যি কথা। এ ভাই ঠিক না, দেখি অন কর। আমি